Bismillahirrahmanirrahim. Welcome to online class of Navakumar Institution and Dr. Shahidullah College. গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের নেক্সট ভিডিওটি বা ক্লাসটি আসবে ফর্মাল লেটার রাইটিং অর্থাৎ মাল্টিপল অ্যাপ্লিকেশন রাইটিং সিস্টেম। এই সিস্টেমের দ্বিতীয় পার্ট। গত ক্লাসে আমরা 8টি দেখিয়েছিলাম, ওই 8টি থেকে 14টি থেকে 15টি অ্যাপ্লিকেশন লেখা সম্ভব, তার একটা স্ট্রাকচার দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে পরের দিন আর বাকি অংশটুকু এখান থেকে কমপক্ষে 20-25টা অ্যাপ্লিকেশন করা যাবে একটা মাত্র মডিউল ব্যবহার করে। এই মডেলটা স্ট্রাকচারটা এমনভাবে সাজানো হয়েছে যাতে যে কোনো ধরনের শিক্ষার্থী অ্যাপ্লিকেশনটা লিখতে পারে। তো আমি আমাদের বলে রাখা প্রয়োজন যে যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো বা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারে তাদের জন্য কিন্তু এটি প্রযোজ্য নয়। তাদের জন্যই এটি যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারে না তাদের জন্য এখানে আমরা মোট 22টি অ্যাপ্লিকেশন এখানে সাজিয়ে রেখেছি। এখানে প্রশ্ন থাকবে, সাপোজ ইউ আর সুমন অর সুমনা, you are a student of college ... or school ... now write an application to your principal or headmaster বা headmistress for এর পরে এখানে যে কোনো একটা আসতে পারে, যেটাই আসুক না কেন আমার এই স্ট্রাকচার ব্যবহার করে এই বাকিটা লিখতে হবে। এখানে আমি একটু শর্টে বলে রাখি, সেটিং আপ অর ওপেনিং এ ক্যান্টিন। এখানে ওপেনিং এ ক্যান্টিন থাকতে পারে, আবার সেটিং আপও থাকতে পারে। এখানে সেটিং আপ / ওপেনিং যে কোনো একটা যাই থাক, এখানে আমরা যে ক্যান্টিন খোলা অথবা ক্যান্টিন সেট করা এই বিষয়টা থাকলে আমরা এখানে এটাকে বিষয় হিসাবে নেব। এখানে বিষয়টি হলো ক্যান্টিন। তো আমরা 2 নম্বরে দেবো সেটিং আপ অর ওপেনিং এ কম্পিউটার ক্লাব অথবা কম্পিউটার ল্যাব। নাম্বার 3 তে আমরা দেখি ইংলিশ ডিবেটিং ক্লাব অথবা শুধু ডিবেটিং ক্লাব, যেটাই থাকুক ইংলিশ ডিবেটিং ক্লাব আর ডিবেটিং ক্লাব, যেহেতু বিষয়টি ইংলিশ এই জন্য দুটোর যে কোনো একটি হলে প্রযোজ্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা স্পিকিং, এই ল্যাঙ্গুয়েজের সাথে ক্লাব থাকতে পারে বা ইংলিশ স্পিকিং ক্লাব। 5 নম্বর আমরা দেখি কমন রুম অথবা রিডিং রুম নাই, সেটাকে সেট আপ করতে হবে বা ওপেন করতে হবে। বিষয়টি এমন হলে নাম্বার 5 এর অধীনে আসবে। নাম্বার 6 অর্গানাইজিং এ লিটারেরি ক্লাব, সাহিত্য চর্চার জন্য লিটারেরি ক্লাব, এটা অর্গানাইজ করতে বলা হয়েছে এই প্রশ্নে, বা যদি থাকে তাহলে এটি আমরা ব্যবহার করব। সেটিং আপ আর ওপেনিং এ লাইব্রেরি নেই, নতুন করে ওপেন করতে হবে বা সেট করতে হবে, সেই জন্য এটি আসবে। নাম্বার 8 অর্গানাইজিং মাল্টিমিডিয়া ক্লাসরুম। এখন মাল্টিমিডিয়া ক্লাসরুম অত্যন্ত জনপ্রিয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা অর্গানাইজ করতে হয় বা সেট করতে হয়, মাল্টিমিডিয়া ক্লাসরুম। নাম্বার 9 কালচারাল ক্লাব। নাম্বার 10 হোস্টেল, এটা নেই, করতে হবে, থাকলে সেটা ডেভেলপ করতে হবে, সেটা পরে আসছে। যদি থাকে তাহলে, যদি ডেভেলপ করতে হয় তাহলে ইনহ্যান্সিং হোস্টেল ফ্যাসিলিটিস অথবা ইনক্রিজিং হোস্টেল ফ্যাসিলিটিস, এটা পরে আসছে। নাম্বার 11 ওপেনিং এ প্রেয়ার রুম। অনেক প্রতিষ্ঠানে প্রেয়ার রুম থাকে, অনেক যা থাকে না, নতুন করে করতে হয়। নাম্বার 12 সেটিং আপ শহীদ মিনারতে আসছে। প্রোভাইডিং ওয়াইফাই ফ্যাসিলিটিস ইন দ্য কমন রুম, ওয়াইফাই ফ্যাসিলিটিস। এখানে ওয়াইফাই নিচে আমরা যেটা মূল কথা হচ্ছে ওয়াইফাই আমাদের নেই, এই সুযোগটা কমন রুমে দিতে হবে, অথবা অফিস বা লাইব্রেরিতে আছে কমন রুমে নাই, কমন রুমে দিতে হবে। 14 ইংলিশ নিউজ পেপার, ইংরেজি কাগজ, ডেইলি স্টার, ডাইভেন্ডেড স্টার, রাইজিং সান, যাই হোক সেটা বা নিউ এজ, যেটাই হোক সেটা যেটা আমাদের প্রয়োজন মনে করি সেটা চাইতে হলে ইংলিশ নিউজ পেপার যদি লাইব্রেরিতে বা কমন রুমে প্রয়োজন হয় তখন। ইনক্রিজিং ইনহ্যান্সিং, এরা হলো সিনোনিম। কমন রুম ফ্যাসিলিটিস, এখানে কমন রুম ফ্যাসিলিটিস যেটা আসছে এখানে আমরা কমন রুমে, এখানে লাইব্রেরি ফ্যাসিলিটিস, এখানে লাইব্রেরিতে আমরা আন্ডারলাইন করলাম, মূল এটা হলো বিষয়। পারমিশন টু স্টেজ এ সায়েন্স অ্যারেঞ্জ এ সায়েন্স ফেয়ার, বিজ্ঞান মেলা, এখানে বৈশাখী মেলা হতে পারে বা বিজয় মেলা হতে পারে। নাম্বার 18 অর্গানাইজ অ্যান অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্টেজ ড্রামা ইন দ্য স্কুল কলেজ, স্টেজ এ ড্রামা, এটুকু আমরা আন্ডারলাইন করলাম। হোল্ড এ ক্রিকেট ম্যাচ,
ক্রিকেট ম্যাচ ইন দ্য স্কুল ফিল্ড, বা এখানে সিতে কলেজ এবং এস হলো স্কুল, ইন দ্য স্কুল ফিল্ড অথবা কলেজ ফিল্ড, টু গো অন এ পিকনিক, এই পিকনিক অথবা এক্সারশন অথবা স্টাডি ট্যুর, যাই হোক এখানে আমরা যেটা আসুক সেটা একই অর্থ বোঝায়। অর্গানাইজ এ ডিবেট কম্পিটিশন, যে কোনো কম্পিটিশন থাকে, ডিবেট কম্পিটিশন থাকতে পারে। তারপরে হলো লিটারি কমপ্লেন থাকে, মানে কালচারাল প্রোগ্রামের যে কোনো বিষয় কম্পিটিশন হলে আমরা এখানে দেবো, বা কালচারাল কম্পিটিশন, রিসাইটিং কম্পিটিশন, যাই হোক আমরা এখানে নিয়ে আসবো। এই হচ্ছিল আমাদের বিষয়। এই বিষয়গুলোর যে কোনো একটি থাকলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা লিখতে পারি। শুধু মনে রাখতে হবে আমরা গত যে ক্লাসে আমরা শিখেছিলাম একই বিষয়টা মাঝখানে দুটো তিনটা সেন্টেন্স শুধু চলে যাবে আর এখানে অ্যাড হবে। ওখান থেকে আমরা যে ইয়েটা নিয়েছিলাম এখানেও সে একই অবস্থা, একই স্ট্রাকচার ব্যবহার করেছি। এখানে সর্বপ্রথম ডেট, তবে আগেই বলা হচ্ছে ডেট কটাটা থাকবে না, শুধু এখানে ডেট দিতে হবে। প্রিন্সিপাল অ্যাড্রেস করলে প্রিন্সিপালকে করতে হবে, যদি হেডমাস্টার থাকে, যদি হেডমিস্ট্রেস। তবে এখন জেন্ডার কোনো প্রবলেম নেই, প্রিন্সিপাল মেয়ে ছেলে, হেডমাস্টার মেয়ে ছেলে সবার কাছ থেকে ব্যবহার করা যাবে। আমরা এখানে অ্যাড্রেসটা হচ্ছিল যে এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিতে হবে। যেমন আমরা এখানে বলি প্রিন্সিপাল নবকুমার ইনস্টিটিউশন অ্যান্ড ডক্টর শহীদুল্লাহ কলেজ, 16 দত্ত রোড, বক্সিবাজার, ঢাকা। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, এই ফরের পক্ষে এখানে যে ডট ডট দেওয়া আছে, এখানে যে আন্ডারলাইন অ্যাপ্লিকেশন ফর এ ক্যান্টিন। এখানে আমরা এখানে যে আইএনজি অংশ আছে অথবা টু এর পরে যে অংশ আছে অথবা আইএনজির পরে ওপেনিং, সেটিং আপ, অর্গানাইজিং এর পরে যে বিষয়টি আছে, টপিকটা আছে, আমরা সেখানে নিয়ে আসবো। যেরকম আমরা এখানে ওপেনিং এর পরে আছে ক্যান্টিন, আমরা এখানে নিয়ে আসবো অ্যাপ্লিকেশন ফর এ ক্যান্টিন। অথবা এখানে আমরা পুরাটাও নিতে পারি, পোস্টে যেটা থাকে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন। তবে যেহেতু এখানে ফর আছে, এখানে আমরা আগেই শিখেছি আমাদের গ্রামার, বেসিক গ্রামার পার্টে, যে প্রিপোজিশনের পরে ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই জন্য আমরা সেটিং বা অর্গানাইজিং বা ওপেনিং অথবা ইনহ্যান্সিং অথবা ইনক্রিজিং এই ফরের পরে আইএনজি ব্যবহার করব। অর্থাৎ এই ফরের পরে এই ফাঁকা জায়গাটায় যে অংশ থাকে এটা হচ্ছিল টপিক, টপিকের নাম আসবে। সেই টপিকটা কোথায় আমরা পাবো, এটা পোস্টে দেওয়া থাকবে। ফরের পরে যে অংশটা, ফরের পরে ফরশো যে অংশটা আছে, ফরশো আমরা সেটা নেব। ফর সেটিং আপ এ ক্যান্টিন আমরা পুরাটাই নেব। ফরের পরে আছে সেটিং আপ এ লাইব্রেরি, আমরা লিখব ফর সেটিং আপ এ লাইব্রেরি। আমরা 15 নম্বরে দেখি এখানে আছে ফর ইনক্রিজিং বা ইনহ্যান্সিং কম্পিউটিং ফ্যাসিলিটি অথবা ফর ইনক্রিজিং ইনহ্যান্সিং লাইব্রেরি। অর্থাৎ এই জায়গাটায় যে পরিবর্তনটা আসবে সেটা কোশ্চেনে যেটা থাকবে, প্রশ্নে যেটা থাকবে, ফরের পরে যে অংশটুকু থাকবে মেন, আমরা সেই মেন টপিক অংশটুকু এখানে নিয়ে আসবো। তারপরে আমরা এখানে ডিয়ার স্যার বা ম্যাডাম যাই প্রয়োজন সেটাই লিখব। উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান পূর্বক। আই উড লাইক টু ড্র, আমি চাই, টু ড্র আকর্ষণ করতে, ইউর কাইন্ড অ্যাটেনশন আপনার সদয় মনোযোগ, টু দ্য ফ্লোয়িং ফ্যাক্টস নিম্নলিখিত ঘটনার, যে আই অ্যাম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর কলেজ অথবা স্কুল। এখানে আই নিয়ে যে বিষয়টা আছে, যদি আমরা ছাত্রদের পক্ষ থেকে লিখতে হয়, যদি প্রশ্নে উল্লেখ থাকে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল অর হেডমাস্টার on behalf of the students of your college or school or class 10, 11 ইত্যাদি যাই থাক, সেটা যদি আমরা সিঙ্গুলারে যদি লেখা সম্ভব না হয়, এখানে আমরা শুধু একটি পরিবর্তন আনবো, আয়ের জায়গায় সিঙ্গুলার জায়গায় প্লুরাল উই। তবে সেখানে উই এর পরে আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিগেন্ট অনুযায়ী এখানে কি আসবে, উই আর। উই আর আমরা তো একটি না, উই আর এইটা আর তখন থাকবে না। উই আর রেগুলার স্টুডেন্টস, তখন এইটা পার্সনের সিঙ্গুলার প্লুরালে পরিবর্তন হবে ভার্ব সাবজেক্ট এগ্রিমেন্ট অনুযায়ী। যদি এখানে উই আছে, উই আর দ্য রেগুলার স্টুডেন্টস অফ ইউর কলেজ অর স্কুল। আওয়ার স্কুল অর কলেজ অর স্কুল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কলেজেস অর স্কুলস ইন দ্য সিটি। আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানকে হাইলাইট করব, কারণ যেমন আমার প্রতিষ্ঠান তো সবার চেয়ে, যেহেতু এটা আমার প্রতিষ্ঠান, আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, পছন্দ করি এবং এটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের মান সম্মান, শিক্ষা ব্যবস্থা দিনে দিনে ডেভেলপ হচ্ছে সব দিক দিয়ে। সেই জন্য অবশ্যই আমি এটা দাবি করতে পারি, ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কলেজ অর স্কুলস ইন দ্য সিটি।
যদি এখানে ছোট শহর হয় এখানে আমরা টাউন লিখবো। দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ /স্কুল অলওয়েজ মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। এখানে ইন দ্য পাবলিক এক্সামিনেশন লিখতেও আমরা পারি, ইন দ্য এসএসসি জেএসসি এসএসসি এটাও উল্লেখ করতে পারি। যে কোনো পরীক্ষার কথা আমরা যদি চাই তাহলে এখানে আমরা পরীক্ষাটি উল্লেখ করতে পারি, পাবলিক যেরকম জেএসসি পিএসসি এসএসসি এইচএসসি ইত্যাদি। দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের পারফরমেন্স বোথ কারিকুলার অ্যান্ড কো কারিকুলার, অর্থাৎ পাঠ্যক্রম এবং সহ পাঠ্যক্রম দুইটাই ভেরি গুড। আমরা ভেরি গুড ব্যবহার করতে পারি অথবা এখানে স্যাটিসফ্যাক্টরি ব্যবহার করতে পারি। যারা স্যাটিসফ্যাক্টরি বানান সম্পর্ক বা হঠাৎ করে যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ভেরি গুড লিখে এখানে শেষ করে দেওয়া যাবে। তো পরিবর্তন আমরা যেখানে বক্স আছে শুধু সেই জায়গায় পরিবর্তন করব। এখানে সিঙ্গুলার আছে প্লুরাল ব্যবহার করব, আর এখানে আমরা ভেরি গুড দিয়ে শেষ করতে পারি। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, পরিতাপের বিষয় যে উই আর ডিপ্রাইভড, আমরা বঞ্চিত অফ দ্য ফ্যাসিলিটিস, এখানে প্রপার ফ্যাসিলিটিস অথবা এনজয়মেন্ট। আমরা তিনটা এখানে অপশন রেখেছি, কোথায় কোনটা বসবে এটা নির্ভর করছে এই পোস্ট। আমরা যে 22টা প্রশ্ন সাজিয়েছি এখানে, এই 22টার মধ্যে যেটা প্রয়োজন আমরা সেটা নেব। অর্থাৎ ফ্যাসিলিটি, যেখানে ফ্যাসিলিটিস নাই নতুন করে সেট আপ করতে পারবো অথবা ওপেন করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ফ্যাসিলিটিস ব্যবহার করব। কিন্তু যেখানে আছে ইনহ্যান্স করতে হবে, যেমন একটা উদাহরণ দিই, আমাদের এখানে আছে হলো নেসেসারি ইনক্রিজিং অথবা ইনহ্যান্সিং কমন ফ্যাসিলিটিস, তার মানে কমন রুম আমার আছে, ফ্যাসিলিটিসটা ডেভেলপ করতে হবে, বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমরা লিখবো প্রপার ফ্যাসিলিটিস, শুধু ফ্যাসিলিটিস দিব না। ফ্যাসিলিটিস কোথায় দিব? এখানে আমার ক্যান্টিন নাই, সেট করতে হবে নতুন করে, তাহলে এখানে আমরা শুধু ফ্যাসিলিটিস দিব, যেহেতু নাই। তাহলে উই আর ডিপ্রাইভড অফ দ্য ক্যান্টিন, আমরা ক্যান্টিন থেকে বঞ্চিত। ক্যান্টিন আছে, উই আর ডিপ্রাইভড অফ প্রপার ফ্যাসিলিটিস অফ ক্যান্টিন, অর্থাৎ আমরা যথাযথ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। নেই, ফ্যাসিলিটিস দেব। আছে, ডেভেলপ করতে হবে, প্রপার ফ্যাসিলিটিস দেব। এবার আমরা যেখানে আছি, যেখানে এনজয়মেন্টের বিষয় আছে, যে 17 থেকে এখানে আছে সায়েন্স ফেয়ার। সায়েন্স ফেয়ার তো আমরা ফ্যাসিলিটিস বিষয় না, এটা এনজয় করার বিষয়। এখানে 17 থেকে 18 আমরা এই এনজয়মেন্ট শব্দটি ওয়ার্ডটি ব্যবহার করব। কিভাবে? আমরা 17 নম্বরে দেখি পারমিশন টু অ্যারেঞ্জ এ সায়েন্স ফেয়ার, এখানে আছে। তাহলে উই আর ডিপ্রাইভড অফ এনজয়মেন্ট অফ, ওখানে আমরা ব্যবহার করব সায়েন্স ফেয়ার। তো এই আন্ডারলাইন অংশটা এখানে আমরা নিয়ে আসবো। এই যেখানে উল্লেখ করে দিচ্ছি আন্ডারলাইন অংশটা আসবে এখানে, যেখানে আন্ডারলাইন করেছে শুধু সেটা দিলে আমাদের এইটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে। আই থিঙ্ক, আমি মনে করি ইট ইজ অলসো নেসেসারি ফর সাউন্ড এডুকেশন, আমার মনে হয় এটা যথাযথ শিক্ষার জন্য প্রয়োজন। উই ব্যাডলি নিড টু, এখানে টু যেহেতু আছে, টু এর পরে আমরা বেস ফর্ম ব্যবহার করি। এখানে উই ব্যাডলি নিড টু অর্গানাইজ, এই 2 এর পরে, এত 17 থেকে এখানে অর্গানাইজ 2 এর পরে, এখানে 2 এর পরে আমরা জানি বেস ফর্ম পাবো। এখানে সবগুলোতে বেস ফর্ম আছে, যেখানে ফর আছে সেখানে আইএনজি বাদ দিয়ে আমরা ব্যবহার করব। যেমন এখানে আইএনজি আছে, এখানে টু আছে, টু কি হলো? সেট আপ, টু সেট আপ এখানে লিখবো উই ব্যাডলি নিড টু সেট আপ এ ক্যান্টিন। অর্থাৎ আমরা যে আন্ডারলাইন অংশ আছে ওই অংশ থেকে, অর্থাৎ এখানে টপিক সেন্টেন্সের মূল অংশটা এখানে আসবে। এখানে আমরা যেটা ব্যবহার করবে সেটাই, তবে ফরের পরে যে আইএনজি আছে সেই আইএনজি বাদ দিয়ে। যেরকম আমরা এখানে বসেছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন, আমরা এখানে লিখবো উই নিড টু সেট আপ, ওই আইএনজিটা দেব না, যেহেতু এখানে টু আছে, টু পরে ভার্বে বেস ফর্ম বসে। পরের অংশে আমরা যাই। আই দেয়ারফর ফ্রেন্ড, গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম এর সামনের এবং শেষের অংশ শুধু মাঝে 2-3টে সেন্টেন্স পরিবর্তনে আসছে, কিন্তু প্রথম এবং শেষ অংশ একই। এই জন্য মনে রাখা এবং শেখা, এখানে আগের ক্লাসে যদি 14টা থাকে আর এখানে যে 22টা থাকে, তাহলে এখানে 36টা আমরা অ্যাপ্লিকেশন দুটো স্ট্রাকচার দিয়ে আমরা করতে পারবো। এবং এইটা ব্যবহার করে যারা একটু ভালো তারা একটু চেঞ্জ করে আর একটু কম বাড়িয়ে আরো যে কোনো অ্যাপ্লিকেশনের লেখা সম্ভব হবে। আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট, আমি অতএব আশা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি সদয় হবেন টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন, অথবা অ্যাপ্লিকেশন জায়গায় আপিল অথবা প্রেয়ার আমরা ব্যবহার করতে পারি। অ্যান্ড অবলিজ দেয়ার বাই, ইউর ওবিডেন্টলি, এখানে নাম দিতে হবে। নাম দেওয়ার পরে এখানে দিতে হবে ক্লাস রোল। যদি
এইটা আমরা ব্যবহার করি প্লুরাল, তাহলে অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস অফ ডক্টর নবকুমার ইনস্টিটিউশন এন্ড ডক্টর শহীদুল্লাহ কলেজ আমরা NIADSC আমরা এটা ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের মূল আলোচ্য বিষয়। আমি আবার বলে রাখি, এখানে একটা পরিবর্তন আসছে, এখানে একটা পরিবর্তন আসছে, আর এখানে আন্ডারলাইন অংশটা পড়বে। এখানে উল্লেখ করা আছে আন্ডারলাইনের যে অংশটা আছে ক্যান্টিন, এনজয়মেন্ট অফ ক্যান্টিন, এনজয়মেন্ট অফ মাল্টিমিডিয়া ক্লাসরুম, এনজয়মেন্ট অফ এখানে আমরা লাইব্রেরি, সায়েন্স ফেয়ার, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, এই আন্ডারলাইনের অংশটা আসবে। আন্ডারলাইন আমি করে দিচ্ছি বোঝার জন্য। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ডোন্ট হেজিটেট টু জাস্ট ইউ উইল গিভ মি এ কল, আই উইল এক্সপ্লেইন ইনশাআল্লাহ। তো এখানে আমরা বিষয়টি পরিষ্কারভাবে আনার চেষ্টা করেছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। I hope you will be eager for our next video. Thank you so much. Assalamu alaikum warahmatullah.